শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল উঠে গেছি আর এখন বাজে 7:30। আর সব কাজবাজিগুলো সেরে নিচ্ছিলাম। গতকাল রাতে একটু মেলায় যাওয়া হয়েছিল, তোমরা তো দেখেইছো। তার জন্য এই যে দেখো কলগেটটা লাগিয়ে নিচ্ছি। রাতে আর ব্রাশ করা হয়নি, ঠিক আছে, তাই জন্য সকালে ব্রাশ করে নিচ্ছি। আর আমি তো ব্রাশ করছি, আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে প্রচণ্ড জোরে, এখনও ওঠেইনি। তো আমি এখন ব্রাশ করে নেব। তো চলো তারপর ওকে এখন তুলবো। এই যে মশারিটা খুলে দিয়েছি, তবুও ওঠার নাম নেই। একটু গায়ে সারা রাত জ্বর ছিল আর কি, তার জন্য ওকে মেলায় নিয়ে যাওয়া হয়নি। আমিই গেছিলাম একা একা। আমি আবার চলে এসেছি, তো তার জন্য ওকে নিয়ে যাইনি। ও মায়ের কাছে ঘুমাচ্ছিল। আর সকালে এখন বেঘরে ঘুমোচ্ছে। জানোই তো সকালের ঘুমটা সবারই ভালো হয়, যদি সে না ঘুমায়। আমরা তো উঠে গেছি যখন, বাদ দাও আমাদের কথা। তো ওকে এখন তুলবো। তো চলো কী করা যায় ওর জন্য প্রসেসটা। ওর জন্য ঘুম থেকে তোলার আবার আরেকটা প্রসেস করতে হয়, তারপরে উঠবে। এইভাবে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু পড়াশুনোর দিকে কিচ্ছু নেই। কিছুই পড়াশুনো মানে বই পড়তেই বসছে না। যতদিন না স্কুলে ভর্তি হবে না, হচ্ছে না। দেখা যাক, সামনের বছর একটা ইচ্ছে রয়েছে যে স্কুলে ভর্তি করার। না হলে ও এইভাবে ঘুমিয়েই যাচ্ছে। লেখাতে বসলেও লিখতে চায় না, পড়তে বসলেও পড়তে চায় না আর কি। এরকমই শুধু ঘুম, খেলা আর খাওয়া। দেখো কীরকম করে ঘুমিয়ে পড়ছে। আবার চাদরটা মুড়ি দিয়ে, গায়ে জ্বর ছিল তো, ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য। তারপর অনেক ডাকাডাকির পরেও উঠছিল না। যাই হোক, রান্নাবান্নার জন্য পুরো রেডি হচ্ছি। দেখো ওই যে কুমড়োটা কেটে নেব এবারে। আর সব শাকগুলোও মা তুলে নিয়েছে আজকের। আর এই শাকগুলো এখন আমি বেছে বেছে কেটে নেব সুন্দর করে। শাকের ভিতরে অনেক রকমের সোনালি পোকা থাকে, যেগুলো হচ্ছে কলমি শাকের মধ্যে। অন্যান্য শাকে সেরকম কিছু থাকে না, এই কলমি শাকটার মধ্যে একটু সোনালি পোকা সোনালি পোকাগুলো বেছে নিচ্ছি। আর আমি এখন ঝটপট কাটার ব্যবস্থা করছি, কারণ রোদ উঠে গেছে আর আমি এখন বাইরে রান্না করব। তার জন্য রোদে জাস্ট পিঠটা পুড়ে যাচ্ছিলো। আমি ঝটপট করেই কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর আমার মেয়ে পাশে বসে বসে খুব দুষ্টুমি করছিল ভীষণ। সে কী আর বলবো তোমাদের, এতটা দুষ্টুমির কোনো ব্রেক নেই। যাই হোক বন্ধুরা, আমার এখন এগুলো কাটারই পরে রান্না বসাতে হবে, তারপরে জল নিয়ে আসতে হবে। অনেক 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 কাজ বাকি রয়েছে। তো তোমরা সাথে থেকো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের ডেলি ব্লগ শেয়ার করছি, সকাল থেকে রাতের সব কিছুই, মানে কাজকর্ম যেটা সবাই দিয়ে থাকে, আমিও সেরকমই দিচ্ছি। অনেকে বলে আবার যে কোথাও ঘুরতে যাও, ঘুরতে গিয়ে ভিডিও করো। কোথাও যাই না তো কি দেবো বলো, যতটুকু যাই মেলায় পুজোয় ততটুকুই তোমাদের শেয়ার করি। যাই হোক, ডিমের অমলেট পুরো রেডি, দেখতেই পাচ্ছ। আর আমি এখন বাইরে রান্না করছি তো, আর তার জন্য আর দেখানো সম্ভব হচ্ছে না, খুব বেশি রোদ প্রচণ্ড। আর আজকের হবে কুমড়ো ঘন্ট, শাক ভাজা হবে, আর হবে উচ্ছে আলু ভাজা। আর ডিম ভাজা তো হয়েই গেছে। তো সব নিরামিষের উপর দিয়ে হবেই, মানে কয়েকটা চুনো মাছ রয়েছে, সেগুলো দিয়ে কুমড়োটা ঘন্ট করবো। এই যে দেখো উচ্ছে আলু ভাজার জন্য কাটা পুরো রেডি, আর আমি এগুলো কেটে নিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে শাক তো রেডি। আর কড়াতে তো দেখতেই পাচ্ছ পুরো তরকারি চলছে এখনও, মানে জল দেওয়া হয়নি। তো বন্ধুরা, তারপরে আমি এখন এই যে কড়া থেকে থালাটা খুলে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করছি। আর এতে কয়েকটা চিংড়ি মাছের মৌটি মাছ দিয়ে ঘন্ট করা চলছে। তো আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে চৈত্র মাসেই, মানে চৈত্র মাস শেষের দিকে। তো তোমরা কে কে বাবার মাথায় জল দিচ্ছ কমেন্ট করে জানাও। এবছর খুব ইচ্ছে ছিল বাবার মাথায় জল ঢালতে যাবো, কিন্তু আর সব ইচ্ছের কি দাম হয় বলো। তো তারপর চলে এলাম একটু জল নিয়ে আসতে।
দেখলে বন্ধুরা, কাকিমাদের বাড়িতে জল নিয়ে আসতে গেছিলাম, আর কিভাবে জল ভর্তি করতে হয় মগে করে করে কলসি বালতি ভর্তি করে আবার সেগুলো সাইকেলে করে নিয়ে এসেছি, ভাবতে পারছো। যাই হোক, আজকের ওয়েদারটা দেখো, বিকেলের এখন পুরো রোদ রয়েছে। আর বেলগাছে কিন্তু একটাও পাতা ছিল না, সেই বেলগাছটা পুরো পাতায় পাতায় পরিপূর্ণ, একদম ছোট্ট ছোট্ট পাতা, ক্ষুদ্র ক্ষুদ্র, তোমরা বুঝতেই পারছো। আর এখনও 4-5টা বেল রয়েছে, কিন্তু এখনও পাকেনি সেগুলো। আর তাছাড়াও কী বলো তো, সবথেকে মজার ব্যাপার, আবারও একটা কুঁড়ি আসছে, বেলের ফুলের কুঁড়ি, আবারও বেল ধরবে সেই রকমই। এখনও বেল পাকারই সময় দিল না, আবারও বেলের কুঁড়ি। যাই হোক, খুব ভালো ব্যাপার, তাই না? আর সারা গাছটাতে পাতা পুরো ভর্তি, অনেকে পাতা তুলে নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল দেওয়ার সময়। তো বেলপাতা তো অবশ্যই লাগে, বেলপাতা বাবার একটা পুজোর অঙ্গ হিসেবে বলা চলে। আর অনেকের গাছে এই সময় পাতা থাকে না দেখেছি, কিন্তু আমাদের গাছে ঠিক চড়ক পুজোর আগে এরকম পাতা চলে আসেই। তারপর সব খাওয়া দাওয়া সেরে এখন বাজে 9:30, আর আমি এখন বেরিয়ে পড়ছি, দেখো কুর্তিটা পরেই মাত্র মেলাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবো। আজকের হবে ডান্স, তো ডান্স পার্টিটা বাইরে থেকে আসছে শুনলাম। তোমাদের কেমন লাগবে ডান্স আমি জানি না, তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চারদিকে প্রচণ্ড লোক, মানে আমি দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলাম না, যে কোথায় দাঁড়িয়ে আমি ক্যামেরাটা করব, এতটাই লোক। তো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করছি না, তোমরা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কচুরি রিম ঝিম ঝিম বাজে রে, কচুরি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে, কচুরি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে। উদাস উদাস লাগছে আমার, মন বসে না কাজে রে, উদাস উদাস লাগছে আমার, মন বসে না কাজে রে, মন বসে না কাজে। রিম ঝিম বাজে রে, রিম ঝিম ঝিম বাজে, কচুরি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে। কে যেন চুরির ঝালে সব করেছে চুরি, কে যেন চুরির ঝালে সব করেছে চুরি। দায়রা দায়রা ভঙ্গ হইল, দায়রা দায়রা ভঙ্গ হইল সুতা কাটা ঘুড়ি। কুমারী বয়সটা আমার বধূর সাজে সাজে রে, কুমারী বয়সটা আমার বধূর সাজে সাজে রে। রিম ঝিম